বাংলাদেশের রাজনীতিতে নতুন করে আলোচনায় এসেছে সেফ এক্সিট শব্দটি। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের ভবিষ্যৎ নিয়ে শুরু হয়েছে নানা জল্পনা কল্পনা, পাল্টা বক্তব্য আর রাজনৈতিক বিশ্লেষণ। কেউ বলছেন এটি নিছক গুজব। এই সেফ এক্সিট ইস্যু ঘিরেই এখন উত্তপ্ত দেশের রাজনীতির অঙ্গন। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই এর গঠন ও কার্যক্রম নিয়ে নানা আলোচনা ছিল, কিন্তু সম্প্রতি উপদেষ্টাদের সেফ এক্সিট নিয়ে যে বিতর্ক শুরু হয়েছে তা যেন রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে। বিষয়টি প্রথম আলোচনায় আসে যখন এনসিপির কয়েকজন নেতা ইঙ্গিত দেন সরকারের কিছু উপদেষ্টা এখন থেকেই নিজেদের ভবিষ্যৎ নিরাপদ করার চেষ্টা করছেন। বিষয়টি নিয়ে একটি টেলিভিশনে প্রকাশ্যে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি অকপটে বলেন, উপদেষ্টাদের অনেকেই বিভিন্ন রাজনৈতিক দলের সাথে লিয়াজও করে ফেলেছেন। তারা নিজেদের সেফ এক্সিটের কথা ভাবছেন। এটা আমাদের অনেক পোহাতে হচ্ছে এবং ভবিষ্যতেও পোহাতে হবে। এরপর থেকেই বিষয়টি রাজনৈতিক মহলে শুরু হয় ব্যাখ্যা বিশ্লেষণের ঝড়। কেউ বলছেন অন্তর্বর্তী সরকারের কাজই হচ্ছে নিরপেক্ষভাবে দেশ পরিচালনা করা ও নির্বাচন পর্যন্ত প্রশাসন চালিয়ে নেওয়া। সেখানে সেফ এক্সিট ভাবনা আসলে দায়িত্বের প্রতি অবিশ্বাস তৈরি করে। আবার অনেকে মনে করছেন বাংলাদেশের রাজনীতিতে ক্ষমতার পালাবদল সবসময় অনিশ্চয়তায় ঘেরা, তাই কেউ কেউ নিজের ভবিষ্যৎ নিয়ে ভাবছেন। এটাই স্বাভাবিক। সরকার ঘনিষ্ঠ মহল অবশ্য বিষয়টিকে গুরুত্ব দিতে চাইছে না। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান কড়া জবাব দিয়েছেন। কারা সেফ এক্সিট চাচ্ছে সেটি পরিষ্কার করতে নাহিদ ইসলামের দৃষ্টি আকর্ষণ করেছেন রিজওয়ানা। পরে বিষয়টি নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা জুলাই আন্দোলনে নাহিদের সহযোদ্ধা আসিফ মাহমুদ। ফেসবুকে তিনি লিখেছেন, যাদের একাধিক দেশের পাসপোর্ট নাগরিকত্ব নেয়া তারাই আবার অন্যদের সেফ এক্সিটের তালিকা করে। কেউ কেউ মনে করছেন সেফ এক্সিট প্রসঙ্গের মধ্যে লুকিয়ে আছে ভবিষ্যৎ জোট রাজনীতির আভাস। তাদের দাবি, উপদেষ্টাদের মধ্যে কেউ কেউ নির্বাচনের পর নতুন রাজনৈতিক অবস্থান বা আশ্রয় খুঁজে নিতে চাইছেন। ফলে সরকার ও উপদেষ্টাদের একাংশের মধ্যে অস্বস্তির বাতাবরণ তৈরি হয়েছে। বিষয়টি নিয়ে সবশেষে মুখ খুলেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। তিনি বলেন, এখন সেফ এক্সিট নিয়ে কথা হচ্ছে। আমরা উপদেষ্টারা নিশ্চিতভাবে জানি আমাদের কারো কোনো সেফ এক্সিটের প্রয়োজন নেই। রাজনৈতিক বিশ্লেষকদের মতে সেফ এক্সিট শব্দটি যতটা সরল শোনায়, বাস্তবে এটি বাংলাদেশের ক্ষমতার রাজনীতির গভীর অনিশ্চয়তার প্রতীক। কারণ অন্তর্বর্তী সরকার যেমন এক ধরনের ভারসাম্যের জায়গায় তৈরি করেছে, তেমনি এর ভেতরও এখন শুরু হয়েছে আস্থার সংকট। হাবিবুর রহমান নিশান, খবর সংযোগ।